রহমতুল্লাহি আলাইহি কলসি বইরা পানি আইনা দেখে মা ঘুমায়া গেছে। এবার বাইজিদ বুস্তামি চিন্তা করে, আমি যদি এই মুহূর্তে আমার মারে ডাক দে তাহলে মার ঘুম ভেঙে যাবে, আবার যদি মারে ডাক না দে আবার মার ঘুম যদি কোনো সময় ভেঙে যায়, পানি পানি বলে তালাশ করে পানি না পায় তাহলে মার মনে কষ্ট পাইবে। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি এক গ্লাসের মধ্যে পানি ডাইলা এক গ্লাস পানি লইয়া মার মাথার শিওরে দাঁড়ায় আছে। মা ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে ওঠে না। ফজরের সময় যখন হইল মসজিদ থেকে মাইকে মুয়াজ্জিনের মাইকে যখন আজান ভেসে আসলো, এমনি মা ঘুম থেকে উঠে গেছে। তাকাইয়া দেখে কলিজার টুকরা বাইজিদ মাথার কাছে দাঁড়ায় আছে পানির গ্লাস লইয়া। এমনি মা বাইজিদ বুস্তামিকে ডেকে বলে, ওরে বাইজিদ, তুমি দিকে আর পানির গ্লাস সাথে লইয়া আমার মাথার সামনে কেন দাঁড়িয়ে আছো? এমনি বাইজিদ বুস্তামি বলে, মা তুমি না আমার কাছে পানি চাইছিলা, কিন্তু মা আমি পানি আইনা দেখি তুমি ঘুমায়া গেছো। ও মা, আমি চিন্তা করলাম তোমার যদি ঘুম থেকে জাগায় তাহলে তোমার ঘুম ভেঙে যাবে, আর আমিও যদি ঘুমায়া যাই তুমি যদি আবার পানির তৃষ্ণায় তোমার ঘুম ভাঙে, তুমি পানি না পাইলে মনে কষ্ট পাইবা। এই জন্য আমি পানির গ্লাস হাতে লইয়া দাঁড়ায় আছে। এমনি বাইজিদ বুস্তামির মা সন্তান বাইজিদকে আঞ্জা দিয়া ধরছে, জাপটা দিয়া দইয়া বলে, আল্লাহ আমার বাইজিদ যে আমার জন্য পানি লইয়া কষ্ট করছে, আল্লাহ আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো ইজ্জত চাই না, দুনিয়ার কোনো মর্তবা চাই না। আয় আল্লাহ, আমি আমার বাইজিদের জন্য দোয়া চাই, তুমি আমার বাইজিদকে ওয়ালিদের কাতারে, ওয়ালিদের দফতরে আমার বাইজিদের নাম উঠায়ালা। এই যে মা দোয়া করছে, কিতাবের মধ্যে লেখে মার দোয়ার বদলতে আল্লাহ বেলায়েতের দফতরে বাইজিদের নাম উঠা দিয়েছে। সুবহানাল্লাহ। মার দোয়া কামনি আরেকটু জোরে এখন, মার দোয়া কাম হই কি হই না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওয়ালি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওয়ালি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ওরে মুমিন মুসলমান, মা বাবার দোয়ার আমাদের দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? ওয়াজিব, তুমি মা বাবার দোয়া ছাড়া কোনোদিন উন্নতি হইতে পারবে না। তুমি কোটিপতি হইতে পারো, তুমি বহু সম্পদের মালিক হইতে পারো, তুমি অনেক টাকা পয়সার মালিক হইতে পারো, যদি তোমার মা বাপ তোমার টাকার প্রতি রাজি না থাকে, তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তুমি এসির ভিতরে ঘুমাইতে পারবা কিন্তু শান্তি কোনোদিন পাইতে পারবা না। ঠিক না বেঠে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে আমার মহান আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো।
আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমাদের পূর্বে যত মাখলুকাত আগমন করেছি সমস্ত মাখলুকাতদেরকে আমি মহান আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সৃষ্টি করেছেন কে বলেন? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে সৃষ্টি করেছেন? শুধু কি আল্লাহ সৃষ্টি করছে? না, পৃথিবীতে আসার পরে আমি বান্দার যা প্রয়োজন হবে, মার গর্ভের থেকে দুনিয়াতে জন্ম নেওয়ার পরে মরণ পর্যন্ত যা প্রয়োজন হবে এই সব কিছুর ব্যবস্থা করেছেন কে? জোরে কোন, আরেকটু জোরে কোন, কে? আমি আপনি দুনিয়াতে আসার পরে আমার তো দাঁত নাই যে আমি ভাত খামো মাছ খামো, ঠিক না বেঠিক? জোরে কোন। এটা আল্লাহ ভালো করে জানে কি জানে না? এই জন্য আল্লাহ আমাকে এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, বৈজ্ঞানিকরা ইচ্ছা করে বলে যে এমন খাবার, মার স্তনের মধ্যে আল্লাহ দুধ সৃষ্টি করে দিয়েছেন, যেই খাবারের চেয়ে উত্তম খাবার দুনিয়াতে আল্লাহ বাচ্চার জন্য তৈরি করে নাই। সুবহানাল্লাহ। এই যে দুধের ব্যবস্থা করছেন তিনি কে বলেন? আরেকটু জোরে কোন, তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুইটা আদেশ, দুইটা সিদ্ধান্তের কথা আল্লাহ বান্দা বান্দীদেরকে জানিয়ে দিতেছেন। একটা আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ কাযা শব্দ ব্যবহার করেছে। আল্লাহর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। একটা হলো হুকুম এক জিনিস, আর সিদ্ধান্ত হইল আরেক জিনিস। সুবহানাল্লাহ। হুকুম আর সিদ্ধান্তের মধ্যে ব্যবধান আছে। হুকুম পরিবর্তন হইতে পারে, সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে না। হযরতে আদম নবীর যুগে আপন ভাইয়ের জন্য আপন বোনকে বিবাহ করা হালাল ছিল। আদম নবীর শরীয়তে, মুহাম্মদের শরীয়তে নিজের আপন বোনকে বিবাহ করা হালাল না হারাম? আরেকটু জোরে কর না, হালাল না হারাম? বনি ইসরাইলের যুগে কাপড়ে যদি কোনো নাপাক লাগতো তাহলে কাপড় কাটতে ফেলাইতে লাগতো, কিন্তু মুহাম্মদের শরীয়তে কারণ লাগে না, দইলেই পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর শরীয়তে যেটা ছিল হুকুম, মুহাম্মদের শরীয়তে আইসা ওই হুকুম পরিবর্তন হয়েছে কি হয়েছে না? আরেকটু জোরে কর না, হুকুম পরিবর্তন হয়েছে কি হয়েছে না? তো হুকুম যেটা এটা পরিবর্তন হয়, সিদ্ধান্ত কোনো পরিবর্তন হয় না। আল্লাহ বলেন আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। কারণ আদম নবীর শরীয়তেও ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর শরীয়তেও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তেও লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা নবীর শরীয়তেও লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবীর শরীয়তেও লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ যেটা, এটা ছিল আল্লাহর সিদ্ধান্ত, এটা কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। ঠিক না ঠিক? জোরে কি সিদ্ধান্ত আল্লাহ দেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর
মানুষের আরে আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা দুনিয়াতে আসি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। দুই নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার প্রতি সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলেন একটা ফরমান হলো আল্লাহর ইবাদত করবা, দুই নম্বর হলো মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ জোরে কর। মা বাবার খেদমত কথাটা আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে যুক্ত করছেন। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করবা, এরপরেই বলছে মা বাবার খেদমত করবা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমতের কথাটা আল্লাহ যুক্ত করছেন। যুক্ত কইরা আল্লাহ কি বুঝাইছেন? মা বাবার গুরুত্ব বুঝাইছেন। সুবহানাল্লাহ জোরে। একটা দেশের সরকারের সাথে যদি কারো নাম থাকে, গ্রামের একজন মেম্বারের নাম প্রধানমন্ত্রীর সাথে আছে, ওই মেম্বারের দাম মর্যাদা কমে না বাড়ে? আরেকটু জোরে কোন কমে না বাড়ে? সাধারণ একটা মেম্বারের নাম যদি প্রধানমন্ত্রীর সাথে থাকার কারণে দাম বেড়ে যায়, আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমতের কথাটা যুক্ত করছে। এর মানে আল্লাহর ইবাদত যেমন ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ ছাড়া যেমন আল্লাহর বিকল্প যেমন কেউ নাই, মা বাবার বিকল্প কেউ নাই। ঠিক না বে ঠিক জোরে কর। আল্লাহকে সাল্লা যেমন কোনো আল্লাহ পাওয়া যায় না, দ্বিতীয় আর কোনো খোদা পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে কেউ যদি পৃথিবীর জমিনে তার মা বাবা হারায়, দ্বিতীয়বার আর মা বাবা পাওয়া সম্ভব হবে না। ঠিক না বে ঠিক জোরে কর। মুহতারাম হাজিরিন, আল্লাহ মা বাবার কথাটা কেন ধরছে? কারণ আমি আপনি যে দুনিয়াতে আসছি এটা হলো মা বাবার মেহনতের ফসল। ঠিক না বে ঠিক জোরে কর। মা বাবার সিস্টেমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। মা বাবার ইহসান আমার উপর আছে, দয়া আছে। ঠিক না বে ঠিক জোরে কর। মা বাপ যদি ইহসান আর দয়া না করত, আমি আপনি দুনিয়াতে আসার কোনো শক্তি ছিল? আরেকটু জোরে কর, শক্তি ছিল না। এক লোক বিলে একজন পিসাবের কাছে গেছে, গিয়া বলে পিসা হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলে মেয়ে দেয়। তো পিসাব ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করলাম, যাও আজকের থেকে তোমার লাগে তাহাজ্জুদ পড়ে আমি দোয়া করব। তুমি 1 বছর পরে আয়। 1 বছর পরে পিসাব আইছে, ওই লোকটাও পিসাবের কাছে গেছে, গিয়া বলে হুজুর আমি আপনার কাছে আসছি, পিসাব জিগা তোমার ছেলে মেয়ে হয়েছে না? ছেলে মেয়ে তো হয়েছে না। তো আপনি কি দোয়া করলেন? দোয়া কইটা যা, ছেলে মেয়ে তার হয়েছে না। হুজুরে তোর লাগে তো আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করছি। সুবহানাল্লাহ জোরে কর। তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, তোর ছেলে মেয়ে হয়েছে না? না ছেলে মেয়ে হয়েছে না। তো যা তুই যাইয়া আরো 1 বছর পরে আয়, আমি আরো বেশি করে তাহাজ্জুদ পড়ে তোর লাগে দোয়া করব, আল্লাহ যা তোর ছেলে মেয়ে বাইত গেছে গা। 1 বছর পরে আবার আইছে, আবার পরে হুজুর আবার তো আমার তো এখনো ছেলে মেয়ে হয়েছে না, আপনি কি দোয়া করলেন? তো হুজুর কই কি রে, আমার দোয়া তো মিস জানা, তাহাজ্জুদ পড়ে পড়ে তোর লাগে দোয়া করছে, আমার দোয়া তো মিস জানা, তোর ছেলে মেয়ে হয়েছে না? ছেলে মেয়ে হয়েছে না। তো হুজুরে জিগা বাজান তুই বিয়া করছ কটা কসম দিয়ে হেসা করে? হুজুর বিয়া তুই মাফ করছেন, বিয়া করছি না একটাও। আচ্ছা কোন তো ছেলে মেয়ে হইবনি? আরেকটা জোরে কর, হইবনি? এখন হুজুরকে কেন যত বড় বুজুর্গ যদি 24 ঘন্টা দুয়াত লাগায়া দেয়, এরপরও ছেলে মেয়ে হইবনি? আরেকটা জোরে কোন হবে না কেন? কারণ বিয়া করছে না, ছেলে মেয়ে হবে। ঠিক না বে ঠিক জোরে কর। মুহতারাম হাজিরিন, আমি আপনি যে দুনিয়াতে আসছি, মা বাবার ইহসান আর দয়া আমার উপর আসেনি? আরেকটা জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করো, 2 নম্বরে তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী গিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো
আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব? আল্লাহর নবীজি বলেন তোমার মার সঙ্গে। সাহাবী আবারও প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এরপরে আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব? আল্লাহর নবী বলেন সুম্মা উম্মুকা, তোমার মার সঙ্গে সদ্ব্যবহার করো। তৃতীয়বার সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এরপরে আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব? আল্লাহর নবী তৃতীয়বারের মতো বললেন তোমার মার সঙ্গে। চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এরপরে আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব? আল্লাহর নবী বললেন সুম্মা আবুকা, এরপর বলেন নবীজি 4 নম্বরে বললেন তোমার বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে সাহাবীরে আল্লাহর নবী মার কথা কয়বার কইছে? 3 বার। 4 নম্বরে কইছে বাপের কথা, ঠিক না বেঠিক? জোরে কোন। মার কথা 3 বার কইলো কি লাগি? 4 নম্বরে বাপের কথা একবার বলল কি লাগি? মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় লেখেন পৃথিবীতে মা তার সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্টের মধ্যে বাপের শরীক না। সুবহানাল্লাহ। 3টা কষ্ট কি? 1 নম্বর কষ্ট হলো সন্তানকে গর্ভধারণের কষ্ট। সন্তানের যখন পেটে লয় মার কষ্ট আসেনি? আরেকটু জোরে কর না, আছে না নাই? 2 নম্বর হলো সন্তান প্রসবের কষ্ট, যখন সন্তান দুনিয়ায় আগমন করে কষ্ট আসেনি? 3 নম্বর হইল সন্তানকে দুধ পান করানোর কষ্ট, লালন পালনের কষ্ট। এই উল্লেখযোগ্য 3টা কষ্ট মা করে, যে 3টা কষ্টের মধ্যে বাপের শরীক না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নবী হাদিসে মার কথা 3 বার বলছে, বাপের কথা 1 বার বলছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রে মুমিন মুসলমান, সন্তান যখন মার গর্ভে আসে মা তার সন্তানের জন্য এত কষ্ট করে, মা তার আরামে ঘুমাইতে পারে না, আরামে কোনো কিছু খাইতেও পারে না, কোথাও ভালো কইরা বসতেও পারে না। সন্তান পেটের ভিতরে লড়াচড়া করে, মা তার খানা বন্ধ হয়ে যায়। 3টা মাস পর্যন্ত মা কোনো কিছু খাইতে পারে না, বমি বমি ভাব হয়। এই অবস্থায় মার শরীর দুর্বল হইতে থাকে আর সন্তান দিন দিন বড় হইতে থাকে। এই অবস্থায় মার শরীর যখন খারাপ হয়ে যায়, মাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তারের কথা যখন মাকে বলে দেওয়া হয়, এমনি মা ডাক দিয়ে বলে আমার ডাক্তার লাগবে না, আমার ওষুধ লাগবে না, আমি ওষুধ খাবো না, শত কষ্ট করতে রাজি আছে। ওষুধ খাই না কেন? মা বুঝাইতে চায় আমি যদি ওষুধ খাই আমার শরীর ভালো হবে, কিন্তু আমার পেটের সন্তান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। সুবহানাল্লাহ। জোরে কয়। মুহতারাম হাজিরিন, মা ওষুধ খায় না, একটা কষ্ট মা করে কি করে না? আর একটু জোরে কোন, করে কি করে না? সন্তান পেটে আসলে মা সচরাচর আর মানুষের সামনে যায় না, চাচিদের সামনে যায় না, দাদিদের সামনে যায় না, অন্য মহিলাদের সামনে যায় না, কারণ মারে আগের মতো সুন্দর লাগে না। চেহারা ভাঙ্গা শুরু হয়ে যায়, দেহ ভাঙ্গা শুরু হয়ে যায়, পেট আস্তে আস্তে বড় হয়ে যায়। ঠিক না বে ঠিক? জোরে কোন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওরে মুমিন মুসলমান, মার পেটে যখন সন্তান আসে মার অন্য মহিলাদের সামনে যাই না। গভীর রজনীতে মা যখন বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমায়, এমনি সন্তান মার পেটের মধ্যে লড়াচড়া করা আরম্ভ হয়ে যায়। মার কলিজায় পর্যন্ত আঘাত মারে, লাথি মারে, মা সহ্য করে চোখ দিয়া পানি ফেলায়। এমনি মা ডাক দিয়ে বলে আল্লাহ আমি শত কষ্ট সহ্য করতে রাজি আছি, আমি শত কষ্ট বরদাস্ত করতেছি। আল্লাহ পৃথিবীর কারো কাছে আমি আমার কষ্ট বলবো না। ওগো আল্লাহ তোমার কাছে আমি বলতেছি, রে মালিক
এই কষ্টের বিনিময়ে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো সন্তান বানায়া দিও, আমার সন্তানকে অঙ্গহানি বানায়ো না, আমার সন্তানকে নেককার বানায়ো, আমার সন্তানকে বুদ্ধিমান বানায়ো। এই কত কষ্ট সহ্য করার পরেও কোনদিন মা তার সন্তানকে বদদুয়া দেয় না। সুবহানাল্লাহ, জোরে কান, আর জোরে কান সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, উম্মতের রে, সন্তান যখন মার করবে এসে যায়, মা কষ্ট করে সন্তানকে ইয়া। 2 নম্বর কষ্ট হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সময় মার যে কি পরিমাণ কষ্ট হয়, মার যে কি পরিমাণ কষ্ট হয়। কলসের কলস রক্ত বাইর হইতে আরম্ভ হয়ে যায়, রক্তে জমিনটা লাল হয়ে যায়, মা কষ্ট সহ্য করতে পারে না। অন্য মহিলাদের কাপড় দইরা দইরা মা আকাশের দিকে হাতরা উঠায়া আল্লাহকে ডাকতে আরম্ভ করে দে, আল্লাহ, ও আল্লাহ, এত কষ্ট আর সহ্য করতে পারি না, এত কষ্ট আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ, ও তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ, এই কষ্ট আমার আর সহ্য হয় না। এইভাবে মা কাঁদতে থাকে, অন্য মহিলাদের কাপড় ধরে থাকে, মজবুত করে ধরে রাখে। এই অবস্থা, এমন অবস্থা হয় সন্তান যখন দুনিয়ায় আগমন করে, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, এমন সময় অনেক মা বেহুশ হইয়া দুনিয়া থেকে বিদায় পর্যন্ত হয়ে যায়। এই যে একটা সন্তানকে ভূমিষ্ঠ করার প্রসবের সময় যে একটা কষ্ট, এই কষ্ট মা বরদাস্ত করে কি করে না? আরেকটু জোরে কান, করে কি করে না? ও মুসলমান, এই জন্য আল্লাহ নবী বলেছেন, কোন মহিলা যদি সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দিয়ে জান্নাতে পৌঁছায় দেয়। মুহতারাম হাজিরিন, একটা কষ্ট, এই কষ্টটা আমাদের মা বাপ যারা, আমাদের মা, আমরা যার মাধ্যমে দুনিয়াতে আসছি, প্রত্যেকটা মা এই কষ্ট করছে কি করছে না? আরেকটু জোরে কোন, কষ্ট করছে কি করছে না? বৈজ্ঞানিকরা বলে প্রসবের সময় যে একটা ব্যথা প্রত্যেকটা মহিলার শুরু হয়, এমন ব্যথারা যদি 10 জন পুরুষের উপরে বন্টন করে দেওয়া হয়, শক্তিশালী যুবক পুরুষের উপরে বন্টন করে দেওয়া হয়, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে যে 10 জন শক্তিশালী পুরুষ ব্যথা সহ্য না করতে পারে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। চিন্তা করছেন কি কষ্ট মা বরদাস্ত করে? এটা হলো কষ্ট। দুনিয়ার সন্তান আইছে, বেহুশ হয়ে গেছে মা, এরপরও সন্তান যখন চিল্লি দে মার হুঁশ ফিরে আসে। এমনি মা পাড়া প্রতিবেশী মহল্লা মহিলাদেরকে ডাক দেয়, বলে, তোমরা কারা? আমার জাদুমণিরা আমার কুলে দাও। যখন মা তার সন্তানের চেহারা দেখে, তখন যত কষ্ট করছে, 10 মাসের কষ্ট, গর্ভধারণের কষ্ট, প্রসবের কষ্ট, সব মুহূর্তের মধ্যে ভুলে যায়। ঠিক না? ঠিক ছেলে, সন্তান দুনিয়াতে আসছে, আসার পরে সন্তানের খাবারটা কিন্তু আল্লাহ মার বুকে রেখে দিছে। এই সন্তানকে মা দুধ খাওয়াইতে গিয়ে একটু কষ্ট করেনি, 2 বছর 2.5 বছর, আরে করে কি করে না? বাপে নাক টেনে না ঘুমায়, কিন্তু মা রাত্রে 2টা বাজলে সন্তান চিল্লি মারে, মা উঠা ঘুমাইতে চায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু সন্তানের শত কষ্ট করে দুধ পান করা কি করে না? আর জোরে কোন, করাই কি করে না? ও মুসলমান, এই 3টা কষ্ট মা বরদাস্ত করে। এই জন্য আল্লাহর নবীজি বলেন, 3 বার মার কথা বলেছেন, 4বার বাবার কথা বলেছেন। মা 3টা কষ্ট করে, উল্লেখযোগ্য 3টা কষ্ট, যেই 3টা কষ্টের মধ্যে দুনিয়ার কোনো বাবা শরীক না। সুবহানাল্লাহ, জোরে। এই জন্য মার খেদমত করতে হবে। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নে কোনাম, তাকে বাসি দর দু আলম নে কোনাম। ভাইয়েরা আমার, এরা মুমিন মুসলমান, ও বৈশরের চাঁদের পাড়া যুবক, তোমাদেরকে বলে যায়, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, যেই কষ্ট পৃথিবীর কোনো মহিলা করে নাই, পৃথিবীর কোনো আপনজন তোমার জন্য কষ্ট করে নাই। এই জন্য আল্লাহর নবীজি বলেন, দুনিয়াতে কোনো মা যদি সন্তানের জন্য বদদুয়া করে অথবা সুদুয়া করে,
করবে, দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ মার দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। এই জন্য মার কোনো বিকল্প নেই। আপনি দুনিয়াতে বউ বিয়া করছেন, বিবাহ করছেন, যেদিন থেকে বিবাহ করছেন ওই দিন থেকে কিন্তু মহিলারা আপনার বউ, আপনার স্ত্রী আপনার সম্পদের ভাগ খাওয়া শুরু করে, ঠিক না বেঠিক? কিন্তু মা কি যেদিন জন্ম দিছে এদিন থেকে খাওয়া শুরু করছে না? 20 বছর তেল মালিশ করে লালন পালন করে এরপরে সম্পদ ফুতের হুজুর হুজুর করে দিলে মা খা, ঠিক না বেঠিক? এই জন্য এই মার মনে যদি কেউ কষ্ট দেয় আমার আল্লাহ নারাজ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, আমার মহান আল্লাহ এই বান্দা বান্দির উপরে সন্তুষ্ট হয়ে যায়, এই বান্দা বান্দির উপরে তার মা বাবা সন্তুষ্ট, আর আমার মহান আল্লাহ ওই বান্দা বান্দির উপরে অসন্তুষ্ট হয়ে যায় যেই বান্দা বান্দির উপরে তার মা অসন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। মা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহর নবী সন্তুষ্ট। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাইহি নবীর যুগ পাইছে, কিন্তু নবীর সাথে সাক্ষাতের সুযোগ পাই নাই। ওয়াইসুল করনি একবার নবীর দরবারে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আপনার একটা নজর দেখতে চাই, কিন্তু আমার ঘরে আমার মা অসুস্থ। আল্লাহর নবী বলে, এ ওয়াইসুল করনি তুমি আমার সঙ্গে সাক্ষাতের দরকার নাই, তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীর সাথে সাক্ষাৎ করা, নবীর চেহারা দেখা, এর চেয়ে বড় দামি কথা, দামি জিনিস দুনিয়াতে আর হইতে পারে? আরেকটু জোরে কর না, আরেকটু জোরে কর না। নবীর চেহারার দাম আসেনি? আরেকটু জোরে কর, নবীর চেহারার দাম আছে না নাই? নবীর সাথে সাক্ষাৎ করার দাম আছে না নাই? নবীর সাথে যদি কেউ সাক্ষাৎ করে ঈমান অবস্থায় আল্লাহ তাকে সাহাবিয়তের মর্যাদা দেয়, জান্নাতের মেহমান আল্লাহ তাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াইসুল করনি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা যে অসুস্থ। আল্লাহ রাসূল বলে, ওয়াইসুল করনি সাক্ষাতের দরকার নাই, মার খেদমত করো। সুবহানাল্লাহ। জোরে কইতেন না ভাইয়ারা, আমার বন্ধুরা আমার, ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর নবীর আদেশ পাইয়া নবীজির সাথে আর দেখা করতে যাই নাই, মার খেদমত করা আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর নবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় নাই। এবার ওয়াইসুল করনি মার খেদমত কইরা কেমন দামি হয়েছে। আল্লাহর নবীজি একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলে, ইয়ামানের করণ এলাকা থেকে আমার একজন আশিক, আমার পাগল মদিনায় আসবে, তুমি যদি তার সাক্ষাৎ পাও তার সঙ্গে দেখা করবা, দেখা কইরা তুমি তার ক্ষেত্রে তোমার জন্য দোয়া করাইবা, তার পক্ষে তোমার জন্য দোয়া করাইবা, কারণ মহান আল্লাহ ওয়াইসুল করনি মা বাবার খেদমত করার কারণে মহান আল্লাহ এমন দামি বানাইছে, এমন দামি বানাইছে। ওয়াইসুল করনি যত দোয়া করবে সমস্ত দোয়া আসমানের মালিক মহান আল্লাহ কবুল করে নিবে। নবী এই কথা বলছে। এই জন্য হযরত ওমর যখন ওই ইয়ামান থেকে কোনো কাফেলা মদিনায় আসতো, সাথে সাথে গিয়া খোঁজ নিত ওয়াইসুল করনি নামে কোন লোক কাফেলার মধ্যে আসেনি। সুবহানাল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়েরা আমার, হযরত ওমর একদিন শুনে ঠিকই একজন লোক ইয়ামান থেকে মদিনায় আসছে, ওয়াইসুল করনি নামে এক লোকটা ওই কাফেলার মধ্যে আছে। এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই ওয়াইসুল করনির কাছে গেছে, গিয়া বলে, ওয়াইসুল করনি তুমি
তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য দোয়া করো। এমনি ওয়াইসুল করনি বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি হলেন আমিরুল মুমিনের, আপনি হইলেন খলিফাতুল মুসলিমের, যেই আপনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় তো আল্লাহ উমরকে নবী বানায়া পাঠাইত। ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য দোয়া করব, এটা কি করে হয়? এমনি হযরত ওমর বলে, ওয়াইসুল করনি রে, আমি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি বলি নাই, মহান আল্লাহর নবী বলেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, কারণ তোমার দোয়া নাকি মহান আল্লাহ কবুল করবে। ওই ওয়াইসুল করনি দোয়া, ওয়াইসুল করনি দিয়া দোয়া করাইছে। ওয়াইসুল করনি হযরত ওমরের কাছ থেকে যখন এই কথাটা শুনছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়েছে যে আল্লাহর নবী আমার এত মর্যাদা দিয়েছে। আচ্ছা বলেন তো, এই মর্যাদা দিছে কিসের কারণে? মার খেদমত করার কারণে। জোরে কোন ঠিক না বেটি? মার খেদমতের কারণে মর্যাদা দিছে। আজকে তো আমরা মার খেদমত করতে জানি না, ভাইয়া বন্ধুর পিছনে হাজার হাজার টাকা নষ্ট করি, কিন্তু মার ওষুধের টাকা দিতে আমরা রাজি না, ঠিক না বেটি? জোরে কোন। মুহতারাম হাজিরিন, বাবার ওষুধের টাকা দিতে রাজি না, অথচ যেই বাবা নিজে নতুন জামা না পইরা, ভালো জামা না পইরা সন্তানকে ভালো জামার ব্যবস্থা করেছে, সন্তানকে নতুন জামার ব্যবস্থা করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, নিজে ভালো কিছু খাই নাই সন্তানকে খাওয়াইছে। অনুষ্ঠানের মধ্যে যখন গেছে বলে যে আমার খাওয়া লাগবে না, আমার ছেলেটা খাওয়াই দাও, আমার ছেলে যদি খা তাহলে আমার খাওয়া হইলো, ঠিক না? ঠিক জোরে কর। এমন করছে নি? করছে না? আরেকটু জোরে কর, করছে কি করছে না? মা কত কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদ্ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমাদের মা বাবা দুজন অথবা দুইজনের কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে মা বাবার সাথে দমক দিও না, খারাপ আচরণ করিও না, নরম নরম কথা বলো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, বৃদ্ধ হওয়ার কথা আল্লাহ কেন বলছেন? মা বাপ তো অনেকের জোয়ানও থাকে, বৃদ্ধ হওয়ার কথা এই জন্য বলছেন, মা বাপ যখন বুড়া হয়ে যায় তখন তার আচরণটা বাচ্চার মতো হয়ে যায়, ঠিক না বেটি? কারণ মা বাপ যতক্ষণ সবল থাকে, জোয়ান থাকে, তো বাপে কফুত তোর চিন্তা তুই কর, আমার চিন্তা করার লাগবে না, আমার দেহ অনেক শক্তি আছে, আমি কাম করে হাইতে, তোর চিন্তা তুই কর, কারণ আমি যতক্ষণ আমার দেহটা আছে, শক্তিটা আছে, আমি নিজের রুজি রোজগার আমি কইরা খামো, তোর কোনো পেরেশানি নাই, ঠিক না বেটি? জোয়ান থাকলে, সবল থাকলে মা বাপ সন্তানকে কোনোদিন কষ্ট দেয় না, সন্তানের টাকা খাওয়ার, সন্তানের পয়সা খাওয়ার চিন্তাও করে না। এই জন্য আল্লাহ বলছেন বৃদ্ধ হওয়ার অবস্থার কথা বলছেন, কারণ বৃদ্ধ হয়ে গেলে মা বাপ দুর্বল হয়ে যায়, অচল হয়ে যায়, খিটখিটে মিজাজের হয়ে যায়, তখন মা বাপ সন্তানের প্রতি তাকায় থাকে, ঠিক না বে? ঠিক জোরে। আল্লাহ তাআলা বলেন, বৃদ্ধ হয়ে গেলে তাদের প্রতি সৎ ব্যবহার করো, ইহসান করো, কারণ ইহসান করবে এই জন্য তোমার তো ছোটবেলা দুনিয়াতে আসার পর থেকে তারা তোমার প্রতি ইহসান করছে, ঠিক না বে? ঠিক জোরে। এই জন্য আল্লাহ নবী বলছেন, মা বাবার দোয়া কবুল, ফিরের দোয়া কবুল এরকম কোনো গ্যারান্টি নাই। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, মুসাফির যদি হাত উঠায় দোয়া করে আল্লাহ সরাসরি কবুল করে, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মাজলুম, মাজলুম যখন দোয়া করে, মাজলুম মানে যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, সে যদি হাত উঠায় দোয়া করে আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মা বাপ যদি সন্তানের জন্য হাত উঠায় দোয়া করে, এই দোয়াও আল্লাহ কবুল করে। এই জন্য পীরের দোয়া কবুল হবে এটা গ্যারান্টি আছে না? নাই, গ্যারান্টি নাই। পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, আলেমের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া যে কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই,
100% 100% মহান আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ। এইজন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি, ওনার ঘটনা কিতাবে আসছে উনি একদিন ঘরের মধ্যে শুয়ে রয়েছে, ওনার মা অসুস্থ বিছানার মধ্যে। এমন সময় মা পানির পিপাসা লাগছে, বলতেছে বাইজিদ আমারে এক গ্লাস পানি দাও, পানি পান করব। বাইজিদ বুস্তামি ঘুম থেকে উঠছে, ওইটা ঘরের কোনায় কলসিতে হাত দিছে, দেখে পানি নাই। এবার বাইজিদ বুস্তামি কলসি লইয়া ওই পাহাড়ের কিনারার থেকে পানি আনার জন্য দূর দিছে, দূর দিয়া কলসি বইরা পানি আনছে, আয়না দেখে মা ঘুমায় গেছে সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কলসি বইরা পানি আইনা দেখে মা ঘুমায়া গেছে। এবার বাইজিদ বুস্তামি চিন্তা করে আমি যদি এই মুহূর্তে আমার মারে ডাক দে তাহলে মার ঘুম ভেঙে যাবে, আবার যদি মারে ডাক না দে আবার মার ঘুম যদি কোনো সময় ভেঙে যায়, পানি পানি বলে তালাশ করে পানি না পায় তাহলে মার মনে কষ্ট পাইবে। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি এক গ্লাসের মধ্যে পানি ডাইলা এক গ্লাস পানি লইয়া মার মাথার শিওরে দাঁড়ায় আছে। মা ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে ওঠে না। ফজরের সময় যখন হইল মসজিদ থেকে মাইকে মুয়াজ্জিনের মাইকে যখন আজান ভেসে আসলো, এমনি মা ঘুম থেকে উঠে গেছে, তাকাইয়া দেখে কলিজার টুকরা বাইজিদ মাথার কাছে দাঁড়ায় আছে পানির গ্লাস লইয়া। এমনি মা বাইজিদ বুস্তামিকে ডেকে বলে ওরে বাইজিদ তুমি দিকে আর পানির গ্লাস হাতে লইয়া আমার মাথার সামনে কেন দাঁড়িয়ে আছো? এমনি বাইজিদ বুস্তামি বলে মা তুমি না আমার কাছে পানি চাইছিলা, কিন্তু মা আমি পানি আইনা দেখি তুমি ঘুমায়া গেছো। ও মা আমি চিন্তা করলাম তোমার যদি ঘুম থেকে জাগায় তাহলে তোমার ঘুম ভেঙে যাবে, আর আমিও যদি ঘুমায়া যাই তুমি যদি আবার পানির তৃষ্ণায় তোমার ঘুম ভাঙে, তুমি পানি না পাইলে মনে কষ্ট পাইবা। এই জন্য আমি পানির গ্লাস হাতে লইয়া দাঁড়ায় আছে। এমনি বাইজিদ বুস্তামির মা সন্তান বাইজিদকে আঞ্জা দিয়া ধরছে, জাপটা দিয়া দইয়া বলে আল্লাহ আমার বাইজিদ যে আমার জন্য পানি লইয়া কষ্ট করছে, আল্লাহ আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো ইজ্জত চাই না, দুনিয়ার কোনো মর্তবা চাই না। আয় আল্লাহ আমি আমার বাইজিদের জন্য দোয়া চাই, তুমি আমার বাইজিদকে ওয়ালিদের কাতারে ওয়ালিদের দফতরে আমার বাইজিদের নাম উঠায়ালা। এই যে মা দোয়া করছে কিতাবের মধ্যে লেখে, মার দোয়ার বদলতে আল্লাহ বেলায়েতের দফতরে বাইজিদের নাম উঠাই দিয়েছে সুবহানাল্লাহ। মার দোয়া কামনি আরেকটু জোরে এখন, মার দোয়া কাম হই কি হই না? মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বলেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ওরে মুমিন মুসলমান, মা বাবার দোয়ার আমাদের দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? ওয়াজিব
তুমি মা বাবার দোয়া ছাড়া কোনোদিন উন্নতি হইতে পারবে না। তুমি কোটিপতি হইতে পারো, তুমি বহু সম্পদের মালিক হইতে পারো, তুমি অনেক টাকা পয়সার মালিক হইতে পারো, যদি তোমার মা বাপ তোমার টাকার প্রতি রাজি না থাকে, তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তুমি এসির ভিতরে ঘুমাইতে পারবা কিন্তু শান্তি কোনোদিন পাইতে পারবা না। ঠিক না বেঠে? মুহতারাম হাজরিন, দুনিয়াতে আপনি যতই দেখেন, অনেক সময় দেখা যায় গ্রাম গঞ্জে মারে ফালায়া ফুতে বউলে শহরের জায়গায় আসেনি, আরেকটু জোরে কোন আসে না নাই? সুতা দেখি ও গ্রামত থাকলে কি জিফত মানুষ করন যাইব? ঠিক না বেঠিক? জোরে কোন একথা কনি। গ্রামত থাকলে কি জিফত মানুষ করন যাইব? ও মানুষ করার লাগি শহরে যা, যাওয়ার পরে কি মানুষ না অমানুষ? অমানুষ। শহরে তো গ্যাং থাকে, গ্যাং, সন্ত্রাসীদের গ্যাং থাকে, ইয়াবাখুরের গ্যাং থাকে, মদখুরের গ্যাং থাকে, এমন দল থাকে, তাদের সাথে মিশা মানুষ এবং দূরের কথা অমানুষ। ঠিক না ঠিক জোরে পাওয়া? কারণ অমানুষ হইছে এর এক নম্বর কারণ হলো মা বাপ তার প্রতি নারাজ। ঠিক না ঠিক জোরে পাওয়া? কিন্তু অনেক সময় দেখা যায় মারেও নে, কোন সময় নে গেছে, যাওয়ার পরে এক দুইটা বাচ্চা কাচ্চা হয়েছে, তখন বউ ফুতের বউ ক আম্মা গেরামত আহে, আম্মা এল্লাল্লাহ কষ্ট করে, আমরা গ্যাসের চুলা আছে, গ্যাস আছে, এসি আছে, কত ফ্যান আছে, কত আরামে থাকবো, আম্মারে ক গ্রাম থেকে আয় পড়তো। তো ফুতে কো আরে আমার বউটা আগে ঠিক হয়েছে, ভালো হয়েছে। তো মারে ক মা তুমি গ্রামে থাকবো, আমরা ভাল লাগে না, তাড়াতাড়ি আয়। মারে লয়ে জাগা শহরে নেওয়ার পরে ফুতের বউ যে কইছে উর্ফে তো দেখতে পালা, কিন্তু ভিতরে মতলব খারাপ। কেমনে মতলব খারাপ? ফুতের বউ দেখতেছে বাচ্চা দুইটা, একটা কানলে আরেকটা কান্দে, একটারে হাত করাইতে গেলে আরেকটা কান্না শুরু, দুইটারে হাত করাবে কেমনে? এই অবস্থা হলে বিডি না ফাঁকসাকে করবো না বাচ্চা কাচ্চারে কোনো লইব, বাচ্চা কাচ্চারে তামাইব, এই একটা ফিরেশানি ফুতের বউ লাগাতে। তখন ফুতের বউ মনে মনে কর ইডারে সামাল দেওয়ার লাগে তো একটা কামলা বিডি দরকার। ঠিক না বেঠিক জোরে কর? তখন মার উফরে দেখো খেদমতের কথা, আরামের কথা, কিন্তু মারে একথা সল্লা দিয়ে গ্রাম থেকে আইন না বাসাত নিয়ে বয়লে হে, আর বিডির কুলো আবিদ্যা দিয়ে সারাদিন বিডির বয়লে হাসে না নাই? আরেকটা জোরে কর হাসে না নাই? এইটা আমাদের সমাজের অবস্থা। ও মুসলমান, ও যুবক, মা বাবার দোয়া যদি না থাকে, দুনিয়া তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা, ডাক্তার হইতে পারতে পারবা, MBBS হইতে পারবা, দুনিয়ার উন্নতি করবা, কিন্তু শান্তি কোনোদিন পাবে না। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে কোন কে? আল্লাহু আকবার, আল্লাহ। শান্তি এই জন্য আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি কোন মা বাবার প্রতি নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব দেয়। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ দুইবার চাইলে? ও দুইবার চাইলে দুইবারে কবুল হজের সওয়াব। তিনবার চাইলে? ও তিনবার চাইলে তিনবারে কবুল হজের সওয়াব। যতবার তাকাইবে ততবার কবুল হজের সওয়াব মহান আল্লাহ তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, قال النبي صلى الله عليه وآله وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورا। আল্লাহ নবীজি বলেন উম্মতেরা রে, কোন সন্তান তার মা বাবার চেহারার দিকে যদি তাকায়, নেক নজরে যদি তাকায়, মহান আল্লাহ ওই মা বাবার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। এই মা বাবার খেদমতের দরকার আসেনি? আরেকটু জোরে কর না, দরকার আছে না নাই? মা বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহর ওলি হইলেও কাম হতো না। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম ছিল জুরাইস। পাহাড়ের কাছে গিয়া একটা ঝুপড়ি দিয়ে একটা ঘর বানাইছে, ওই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করত। তো একদিন মা গেছে, গিয়া ডাকতেছে জুরাইস। এমন সময় জুরাইস নামাজে দাঁড়ানো, নফল নামাজ পড়তেছে। তো জুরাইস চিন্তা করে, যদি মার ডাকের জবাব দেয় তাহলে নামাজ ছাড়ন লাগে, আর যদি মার জবাব না দেয় তাহলে নামাজ পড়তে পারে। চিন্তা করলো মার ডাকের জবাব দিব না দিব না। মা তিনবার ডাক দিছে, একবারও জবাব দেই নাই। সুবহানাল্লাহ জোরে কোন? একবারও জবাব দেই নাই। শেষ পর্যন্ত মা নারাজ হইয়া দোয়া করছে, আল্লাহুম্মা লা তামুতু হাত্তা তারিয়াহু উজুহাল মুমুসাত।
ভাইয়েরা আমার, জুরাইজের মা আকাশের দিকে হাত উঠাইয়া বলে, আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দেই নাই। আল্লাহ, আমার জুরাইজকে বেবিচারী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ জোরে কান, আরো জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই ঘটনা যখন আল্লাহর নবী বর্ণনা করতেছেন, এমনি রাসূল বলে, লাউ কানা ফাকিহান লা আজাবা উম্মাহু, জুরাইজ যদি ফকিহ হইতো তাহলে তার মার জবাব দিত। জুরাইজ যেহেতু ফকিহ না, তার মার ডাকে সাড়া দেই নাই। এই অবস্থায় মা চলে গেছে বদদুয়া করে। কিছুদিন পরে জুরাইজ তার ইবাদতখানার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। এই অবস্থায় জুরাইজের ইবাদতখানার পাশে একটা ঝুপড়ি ছিল, একটা ঘর ছিল, যেই ঘরের মধ্যে একটা মহিলা বসবাস করত। ওই মহিলা গর্ভধারিণী হয়ে গেছে, মহিলার পেটে বাচ্চা আসছে, মহিলা জিনা করেছে। কিছু লোক জুরাইজের শত্রু ছিল, ওই লোকেরা গর্বিয়া বলে, ও মহিলা, সমাজের লোকেরা যদি জিজ্ঞাসা তোমার পেটের মধ্যে বাচ্চা কিভাবে আসলো, তাহলে তুমি বলবা জুরাইজ তোমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ জোরে কান, আর জোরে কান নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পরে এমনি জুরাইজের কথা বলে দিল মহিলা। ওই মহিলা বলে যাওয়ার পরে এলাকার লোকেরা ভেঙ্গে পড়ছে জুরাইজের ইবাদতখানা ভাঙার জন্য, জুরাইজকে আক্রমণ করার জন্য, মারধর করার জন্য রওনা হয়েছে। এই অবস্থায় জুরাইজ তাকাইয়া দেখে শত শত মানুষ ওনার ইবাদতখানা ভাঙার জন্য আসছে। এমনি জুরাইজ ডাক দিয়ে বলে, ও এলাকার লোকেরা, তোমরা আমার ইবাদতখানার ভাঙার জন্য কেন আসছো? আমাকে আক্রমণ করার জন্য কেন আসছো? আমি কি অন্যায় অপরাধ করেছে, কি করেছে? এমনি লোকেরা বলে, ও জুরাইজ, তুমি গুহার ভিতরে থাকো আর উপরে উপরে বুজুর্গি দেখাও, তুমি আল্লাহর ইবাদত করো, কিন্তু তুমি তোমার পাশে এক মহিলার সাথে জিনা ব্যভিচার করেছো। নাউজুবিল্লাহ। আসলে কি জিনা করছে? আর কি জোরে কোন জিনা করছে? করে নাই, কিন্তু মা দোয়া করছিনি, বদদোয়া করছিনি। তো জুরাইজ যেহেতু আল্লাহর ওলি ছিল, উনি ব্যাপারটা বুঝতে পারছে, আরে আমারও তো অপবাদ এনে দিছে। এমনি জুরাইজ ওই মহিলার সামনে চলে গেছে, বেবিচারিণী মহিলা, জিনাকারিণী মহিলার সামনে চলে গেছে, গিয়া বাচ্চার দিকে হাত দিয়া ইশারা করে বলে, এই বাচ্চা, বলতো তুই কার বাচ্চা, আমার বাচ্চা না কার বাচ্চা, বল। সুবহানাল্লাহ জোরে কান। আরে আল্লাহর ওলির একটা পাওয়ার আসেনি, আরেকটু জোরে কোন পাওয়ার আসেনি। কাদের কুদরত দারি হারচে খাকি আকুনি, কাদের কুদরত দারি হারচে খাকি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চার দিকে যখন আঙ্গুল দিয়ে ইশারা করলো, বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। এমনি দুধের বাচ্চা বলে, আল্লাহর ওলি গো, আমি তো আপনার বাচ্চা না, আমি তো অমুক রাখালের বাচ্চা। অমুক রাখাল আমার মার সঙ্গে জিনা করেছে, ওই জিনার বাচ্চা হইলাম আমি। জোরে কোন সুবহানাল্লাহ। জিনার বাচ্চা আমি তো আপনার বাচ্চা না। জুরাইজ বলে, দেখছো নি এটা কার বাচ্চা? কিন্তু জুরাইজ বলে, এলাকাবাসী শুনো, এই অপবাদরা যে আমার পর প্রথম আসছিল, এটা দুনিয়ার কোনো অন্যায় অপরাধ না, একটাই অপরাধ যে আমার মা আমার প্রতি নারাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা আমার প্রতি নারাজ, এই কারণে আল্লাহ আমারে বেবিচার জিনার অপবাদ লাগাইছে আমার উপরে, আর জিনার অপবাদ না লাগায়া আল্লাহ আমারে মরণ দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল মার যদি বদদোয়া করে তাহলে এটা ডাইরেক্ট কবুল হয়, ঠিক না? ঠিক জোরে কোন। এই জন্য মার দোয়া লওয়ার দরকার আসেনি, আরেকটু জোরে কোন দরকার আছে না নাই? কারা কারা মার দোয়া নেবেন হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই জন্য যুবকদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, আমরা আমাদের মার সঙ্গে কোনোদিন বিয়াদবি করবো না, বাবার সঙ্গে কোনোদিন বিয়াদবি করবো না। কিন্তু আমরার একটা দোষ আছে, দোষটা হইল কি,
আমরা সন্তানদেরকে দিন শিক্ষা দেই না, ঠিক না বেঠিক জুড়ে কর। সন্তান মা বাবার কদর বুঝলে না, আপনার যে মা, আপনার যে বাপ, আপনার সম্মানটা সন্তান বুঝতেইব তো, ঠিক না বেঠিক জুড়ে কর। না বুঝলে আপনার সেবা করবো কেমনি? আমরা তো আমাদের মা ছেলেদের দিন শিক্ষা দেই না। ছেলে যদি দুনিয়ার দিক দিয়ে উন্নতি লাভ করে, বিদেশি গিয়ে লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাপ খুশি, ঠিক না বেঠিক জুড়ে কর। কিন্তু ছেলে যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এর জন্য কোনো বাপের মন বেজার হয় নাই। খানা কোনোদিন বন্ধ করে নাই, ভাত খাওয়া কোনোদিন বন্ধ করে নাই। হ্যাঁ, বন্ধ করছে নাকি? আরেকটা জোরে কোন বন্ধ করছে? করে নাই। তাহলে দুনিয়ার দিক দিয়ে যদি উন্নতি লাভ করে আমরা খুশি, আর দিনের দিক দিয়ে যদি নিচে যায় আমরা খুশি না, আমরা এদিক দিয়ে বেজারও হই না। এই জন্য আমাদেরও দোষ আসেনি। আরেকটা জোরে কোন দোষ আছে না নাই? এই জন্য হাসরের ময়দানে সন্তানও মাতা পিতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উনার মা কেমন ছিল? উনার বয়স যখন ৬-৭ বছর হয়েছে, কিতাবের মধ্যে লেখে ওনার মা উনাকে বলতেছে, কুতুবউদ্দিন, এতদিন তো আমি নিজে তোমার খাবার খাওয়াইছি, এখন আমি খাবার খাওয়াইব না, তোমার খাবার তুমি বিচাইরা তালাশ করে খাইবা। সুবহানাল্লাহ। তো মা একটা পদ্ধতি অবলম্বন করছে। কি পদ্ধতি? খানা প্রতিদিন পাকায়া ঘরের একটা কোনায় রেখে দিত, আর কইতো যে তুমি তোমার খানা তালাশ করো, আর তালাশ করার আগে তুমি নামাজে মুসল্লা বিছাও, মুসল্লা বিছায় 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে কো, আল্লাহ আমার পেটে ভুক লাগছে, আমার খিদা লাগছে, আমার খানা দাও। এই কথা কইয়া তুমি খানা তালাশ করে দেখবা আল্লাহ তোমার খানা মিলাই দিছে। সুবহানাল্লাহ। এই পদ্ধতি শিখাইছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসা থেকে আইসাই উনি কিতাব রাইখা নামাজে দাঁড়াইতো, উজু করে নামাজ দাঁড়াইতো, নামাজ দাঁড়ায়া নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাত করতো, কইতো আল্লাহ আমার তো খিদা লাগছে, আমারে খাবার দাও। এই কথা কয়া দোয়া শেষ করে উনি ঘরে খাবার তালাশ করতো, যেই কোনাতে গিয়ে খাবার পাইতো, পায়া সেরা বলতো, আল্লাহ এই খাবার তোমার আল্লাহ খাওয়াইছে, আল্লাহ দিছে, মা তো খাওয়াই নাই, মা তো দেই নাই। সুবহানাল্লাহ। এই লোক পদ্ধতি শিখাইছে সন্তানকে, আল্লাহর থেকে খানা নেও। আর আমরা শিখে আগে জুয়া, আমরা শিখাই সুদের ব্যবসা, ঠিক না বেঠিক জোরে কর। বাপ সুদি লাগা গেছে, এই জন্য ফুতো সুদি লাগা। বাপ ঘুষ খাইছে, এই জন্য ফুতো পুলিশে ঘুষ খা, ঠিক না বেঠিক জোরে কর। মুহতারাম হাজির, আমরা তো শিখাই এগুলো, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা শিখাইছে আল্লাহর থেকে ডাইরেক্ট খানা আনতে। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এভাবে খানা চাই। একদিনের ঘটনা, উনার মা ওই দিন খানা পাকাইতে ভুলে গেছে, পাশে এক বাড়িতে চলে গেছে, খানা পাকাইতে আর স্মরণ নেই। মাদ্রাসা থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আসার টাইমও হয়ে গেছে। তো উনি মা এবার আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার ছেলের এতে কাদরা আকীদাটা তো নষ্ট হয়ে যাবে, কারণ আজকে তো আমি খানা পাকাই নাই, আমার ছেলে যদি আয়েশা দেখে ঘরে খানা নাই, নামাজ পড়ে বিচারা তালাশ করে দেখে খানা নাই, তাহলে তোমার প্রতি যে একটা আকীদা ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহ আমার খাবার খাওয়াটা নষ্ট হয়ে যাবে। এই কথা কইয়া মা কাঁদতেছে। সুবহানাল্লাহ। জোরে কোন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মা পাশের বাড়িতে চলে গেছে, খাবার পাকাইতে ভুলে গেছে। এবার মা চিন্তা করে, হাইরে আমার ছেলে যদি আয়েশা নামাজ পড়া খাবার করে না পায়, তাহলে আল্লাহর প্রতি আকীদা তার নষ্ট হয়ে যাবে। এই কথা বলে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে আর বলতেছে, রব্বানি আল্লাহ তুমি আমার সন্তানের আকীদা নষ্ট কইরো না, আল্লাহ তুমি আমার সন্তানের খাবারের ব্যবস্থা করে দাও। এই অবস্থায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আয়েশা দেখে, এমনি সন্তান আয়েশা দেখে ঘরের ভিতরে নামাজ পড়া ঘুমায় আছে। ডাক দিয়ে বলে, সন্তান উঠো উঠো, তুমি কে খানা খাইবা না? এমনি সন্তান ডাক দিয়ে বলে, ও মা আজকে তো আমি খানা খাইছি। বলে মা বলে, সন্তান তুমি কই থেকে খাবার খাইছো, তুমি কেমনে খাবার খাইছো? এমনি সন্তান ডাক দিয়ে বলে, মা গো আমি তো প্রতিদিনের মতো নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া কইরা ঘরের ভিতরে খাবার তালাশ কইরা আজকেও আমি এইভাবে খাবার খাইছি। ও মা, কিন্তু আশ্চর্যের বিষয় হইল, এতদিন পর্যন্ত আমি যত খানা খেয়েছিলাম, কোনো খানা খাইয়া আমার মনে তৃপ্তি হই নাই, আমার পেটে শান্তি হই নাই, পেট ভালো কইরা পড়ে নাই। ও মা,
আজকে যে আমি খানাটা খাইছে ওই খানাটা খাইয়া আমার মনে তৃপ্তি হয়েছে, আমার মনে শান্তি লাগছে। ও মা বলো বলো ওই খাবারটা কই থেকে আসছে? এমনি মা বলে সন্তান রে আমাদের আর বুঝতে বাকি রে ও সন্তান, আমি তো আজকে কোনো খাবার পাকাই নাই, মনে হয় মহান আল্লাহ জান্নাত থেকে তোর জন্য কুদরতি খানা আল্লাহ পাঠায়া দিছে। চিন্তা করছেন নি? সন্তান রে শিখাইছে আল্লাহ থেকে খানা চাও। আমরা তো সন্তানকে শিখাই না, কালিমা শিখাই না, মাগরিবের পরে সন্তানকে মোবাইল দিয়ে ফেলাই রাখি, আসি না নাই? আরেকটু জোরে কোন আসে না নাই? ছেলে মেয়েরে মোবাইল দিয়া এই যে মনে করেন কৌতুক আছে, নাটক আছে, পুতুল আছে, এগুলো যে আছে এগুলো দিয়ে আমরা সন্তানকে ব্যস্ত করে রাখি। কালিমা শিক্ষা দেই না, আলহামদু শিক্ষা দিই না, বিসমিল্লাহ শিক্ষা দিই না, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিই না, বলে যে এই সন্তান তুমি আল্লাহরে ডাকো, এটা শিক্ষা দেই না। আমরা তো এগুলো শিক্ষা দিই, ঠিক না বেঠিক জোরে কোন? এই কারণে দেখা যায় ওই সন্তান বড় হয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ঠিক না বেঠিক জোরে কোন? আমাদের দোষ আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তানকে দিন শিক্ষা দেওয়ার দরকার আসেনি? আরেকটু জোরে কোন দরকার আছে না নাই? সন্তানকে দিন শিক্ষা দিবেন। এই দিন শিক্ষা দেওয়ার জন্য আমাদের এখন দেশে জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, নুরানি মক্তব আছে, মসজিদ আছে, আলেম ওলামার সংখ্যা আগের তুলনায় বহুগুণ বেশি, ঠিক না বেঠিক জোরে কোন? আগে একটা দেখা গেছে এক এলাকাতে একটা আলেম ভালো করে খুঁজে পাওয়া গেছে না, এখন মহল্লার মধ্যে কয়েকশো আলেম আসেনি? আরে জোরে কোন আছে না নাই? কিন্তু সমস্যা হইল আমরা আলেমদের কাছে যাইতে চাই না, আমরা আলেমদের কাছে যাইতে চাই না। আমরা কি করি? শাস্ত্রলিগে বসে থাকি, বেদিনদের কাছে সাথে চলি, বেদিনদের পদাঙ্ক অনুসরণ করে, ঠিক না ঠিক জোরে কোন? মুহতারাম হাজিরিন, এই জন্য সময় শেষ, আর বেশি লম্বা করতে চাই না। আমরা আমাদের জন্য শিক্ষা হলো সন্তানকে দিন শিক্ষা দিব, ওই সন্তান বড় হয়ে আমার আপনার খেদমত করবে, ঠিক না ঠিক জোরে কোন? আর আমরা যারা যুবক আছি, মুরব্বী আছে, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, আমরা তাদের জন্য সেবা করব, তাদের খেদমত করব, মা বাবার সাথে দুর্ব্যবহার করব না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যাদের মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য ইসালে সওয়াব করব। আপনি হুজুর দিয়া যতই দোয়া করেন, ফিরে দিয়া যতই দোয়া করেন, এটা আপনার মা বাবার কবরে পৌঁছতে পারে না পৌঁছতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু আপনি যখন দোয়া করবেন মা বাবার জন্য, দোয়াটা করতে দিলিব চোখদা ফানি বাড়িতে দিলিত না, ঠিক না বেঠিক জোরে কোন? আর এই দোয়া করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, আল্লাহ দোয়াও শিখাইছে, ঠিক না বেঠিক জোরে কোন? কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা শুভকালে আমার উপর যেভাবে দয়া করছে, আমার মা বাবা আজকে দুনিয়াতে নাই, তাদেরকে কবরে তুমি দয়া করো, হাসরে তুমি এভাবে দয়া করো, মিজানে তুমি এভাবে দয়া করো, ফুলসিরাতে এভাবে দয়া করো, শেষ পর্যন্ত দয়া করতে করতে জান্নাতে পৌঁছায় দে। জোরে কোন সুবহানাল্লাহ।